ঘরের সবার আবদার ছিল আজকে চিকেন ফ্রাই ময়দা দিয়ে কোট করে বানানোর জন্য। সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম, আমি জেসমিন নেওয়াজ, আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি এখানে চিকেন ফ্রাইটা বানানো A to Z আপনাদের সামনে তুলে ধরব। আর এই রেসিপিটা এতই সুস্বাদু হয় যে চেটে পুটে হাড় সহ আমার মেয়েরা খেয়ে নেয়। আর এই চিকেনটা আমি মাঝে সাঝে বানিয়ে থাকি। যখনই আমি বানিয়ে থাকি তখনই ওরা খুব পছন্দ করে খায়। সব সময় বানানো সম্ভব হয় না, কারণ অনেক ঝামেলার কাজ এটা। তবুও বানাতে হয়, বাচ্চাদের আবদার, সবার আবদার থাকে, তখন না বানিয়ে আর উপায় থাকে না। সেজন্য এখানে আমি সব মশলা দিয়ে আমি বানিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম সয়া সস, আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, ম্যাগি মশলার গুঁড়া, তারপর একটা গরম মশলার গুঁড়া দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা আগে। তারপর আমি এখানে একটা একটা করে ময়দা দিয়ে ময়দার মধ্যে মরিচ গুঁড়া আর লবণ একটু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। পরে হালকা কোট করে শুধু ময়দাটা গড়িয়ে গড়িয়ে খালি আমি ভেজে নিচ্ছি। ভাজাটা এই রেসিপিটার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভাজাটা। ভাজা যদি কম হয় তাহলে টেস্ট কমে যাবে, ভাজা যদি বেশি হয় তাহলে টেস্ট কমে যাবে। এমন অবস্থায় নামাতে হবে যে বেশিও না কমও না, খুব সুন্দর, ভিতরেও নরম তুলতুলে থাকবে, আর উপর দিয়েও এত ক্রিস্পি হবে না যে একেবারে দাঁত ভেঙে যাবে, সেই রকমও হবে না। সেই চিন্তা করে এমন সুন্দর করে ক্রিস্পি করে বানিয়ে আমার বাচ্চাদেরকে আজকে দিয়েছি, সন্ধ্যার নাস্তা হিসেবে খেয়েছে। আর সেই জন্য আমি আপনাদের সামনেও তুলে ধরলাম। এই চিকেন ফ্রাইটা কিন্তু অনেক মজা হয়। যদি ঘরে তৈরি করা মায়োনিজ দিয়ে খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আর সয়া সস দিয়ে খাওয়ার মজা তো আলাদাই। আর মায়োনিজ যদি ঘরে বানানো হয় তাহলে কিন্তু বেশি টেস্ট হয়। আর সেই জন্য আমি এখানে আজকে অনেকগুলি চিকেন ফ্রাই বানিয়েছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো রকমে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, আমার ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর একটি লাইক দিতে কি আপনাদের ইচ্ছা হয় নাকি হয় না বলুন তো? একটি লাইকের জন্য কিন্তু আমার অনেক কষ্ট হয় যে অনেক ভিউ, যদিও অনেকজন দেখে থাকেন, কিন্তু লাইকের পরিমাণ অনেকই কম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।